বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেটা হলো অক্ষয় কুমার সাইফ আলি খান অভিনীত আবার একটা সিনেমা, একটা দুর্দান্ত সিনেমা যেটার নাম হচ্ছে তু চোর মে সিপাই। তো সেই সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয় সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তু চোর মে সিপাই সিনেমাটা যদি কথা বলি, এই ছবির পরিচালক হচ্ছেন গুড্ডু ধানিয়া। ছবিটা লিখেছিলেন হচ্ছে রুমি জাফরি এবং রবিন হেনরি। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সাইফ আলি খান, পুনিত, টাব্বু, অমরেশ পুরী। ছবিটার চিত্রনাট্য কাজ করেছেন শ্রীপদ নাতু। ছবিটার সঙ্গীতের কাজ করেছে দিলীপ সেন এবং সমীর সেন। ছবিটার রান টাইম হচ্ছে 152 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 4.5 কোটি টাকা এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 10,75,00,000 টাকা মতো। এবার এই ছবিটার গল্পটা নিয়ে আলোচনা করে দেখুন। গল্পটা দেখতে পাই, প্রথমত আমরা দেখতে পাই যে অক্ষয় কুমার সে একজন সৎ অনেস্ট পুলিশ অফিসার, যে বিভিন্ন রকমের মুম্বাই শহরে যত রকমের দুর্নীতি চলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং খুব একটা অনেস্ট পুলিশ অফিসার। এবং সেই অনেস্ট পুলিশ অফিসারের মধ্যে কমিশনারের অভিনয়টা করেছেন অবশ্যই অনুপম খের। সে আবার এই সমস্ত খুন খারাপি সমস্ত দেখলে সে আবার ভয় কাঁপে, তার হাঁটু বাড়ে, প্রেশার বেড়ে যায়, এরকম একটা ক্যারেক্টার সে প্লে করেছে। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই সেই শহরে কিং বলে একটা চোর রয়েছে এবং সে কিন্তু যেখানে যায় তাকে এমনভাবে তার বাড়িতে যায় এবং সমস্ত কিছু চুরি করে নিয়ে সে চলে যায়, কিন্তু তাকে না কেউ কোনো দিন দেখেছে আর না কেউ তাকে কোনো দিন ধরতে পেরেছে, এরকম একটা বিষয় থেকে যায়। এবং অক্ষয় কুমার একটা টাইমের পর আমরা দেখতে পাই যে সে কমিশনারের মেয়েকে সে খুব ভালোবাসে এবং তাদের মধ্যে ভালোবাসাটা হতে হতে একটা টাইমের পর দেখা যায় এই ছবির যে অনুপম খের তাকে একটা শর্ত দেয় যে 4 দিনের মধ্যে তুমি যদি কিংকে না ধরতে পারো তাহলে তোমাকে এমন একটা জায়গায় পাঠানো হবে যে জায়গাটা হচ্ছে মানে যেখানে গেলে মানুষ আর জীবিত ফিরে আসে না, সেরকম একটা জায়গায় তাকে পাঠানো হয়। এবং সেখানে থাকে ঠাকুর হিসেবে ক্যারেক্টারটা প্লে করছে অবশ্যই আমাদের অমরেশ পুরী, অসাধারণ একটা ক্যারেক্টার প্লে করেছে। তো তারপর আমরা দেখতে পাই যে সে কিংকে ধরতে পেরেছে এবং সে কিংকে ধরতে গিয়ে সে যে হঠাৎ এটা ওটা খবর নিতে নিতে হঠাৎ করে সে জানতে পারে কিং আসলে সাইফ আলি খানের ক্যারেক্টারটা, এবং সে তাকে ধরতে পারে এবং সেখানে গিয়ে একে অপরের সঙ্গে দুজনে ফাইট করে এবং সাইফ আলি খানকে সে ধরেও ফেলে। এবং একটা টাইমের পর সে কিংদের লড়াইয়ের সামনে কিন্তু অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ফেসে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে সাইফ আলি খান সে কিংয়ের পোশাক পরে মানে আর কি বলে অক্ষয় কুমারের পুলিশের পোশাক পরে সেই গ্রামে আসে এবং সেখানে সে নিজেকে বিশাল হিরো মনে করার চেষ্টা করে এবং তারপর আস্তে আস্তে সে ঠাকুর এখানে থাকতে থাকে এবং অমরেশ পুলিশ যে সমস্ত কিছু বিষয়বস্তুটা সে আস্তে আস্তে জানতে শেখে। আরেকটা জায়গায় দেখি যে অক্ষয় কুমার সে এখানে আসে কিন্তু সে তাকে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে সে হয়তো একটা অন্য সেই গ্রামেরই একজন ছেলে এবং তাকে দেখতে অক্ষয় কুমারের মতন এবং তার নাম একটা অন্য কিছু বলে, এবং এইভাবে সে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা মানে সিপাহী থেকে চোরে পরিণত হয়ে যায়। এবং অবশ্যই আর কি সাইফ আলি খানের ক্যারেক্টারটা সে কিন্তু চোর থেকে সিপাহীতে পরিণত হয়ে যায়। এবং পরবর্তী সময় তারা যখন দুজনেই একে অপরের পরিচয় আবার জানতে পারে এবং তারপর তারা কীভাবে ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী সেটা জানতে গেলে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে তু চোর মে সিপাহী। তো এই সিনেমার গানের কাজ করেছিলেন বললাম সমীর সেন এবং দিলীপ সেন। তো এই সিনেমার গানগুলো আমার কাছে খুব একটা আহামরি কিছু লাগেনি, তবে যে গানটা ভালো লাগে সেটা হচ্ছে একটা গান রয়েছে অক্ষয় কুমারের সাথে, সেই গানটা হচ্ছে तुम पर हमके छत के ऊपर गली गली में शोर 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 তারা আরে তারা, ওই গানটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। বাকি ছবির মধ্যে বেশ কিছু কমেডি রাখার চেষ্টা হয়েছে, কমেডিগুলো আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে, আমার কাছে কিন্তু বেশ হাসি পেয়েছে। ছবিতে বেশ ভালো অ্যাকশন রয়েছে। তো ওভারঅল সিনেমাটা খুব ভালো একটা সিনেমা। যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখুন, আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।